চিকেন মাটন কাটলেট আমরা তো প্রায় সকলেই ট্রাই করেছি, কিন্তু এঁচড়ের কাটলেট ট্রাই করেছেন কি? যদি না করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি এঁচড়ের কাটলেট। এঁচড়ের কাটলেট বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম এঁচড়। এঁচড়টাকে আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা রয়েছে। এবার হালকা হাতে এঁচড়টাকে একটু ম্যাশ করে নিচ্ছি। এবার চপের পুরটা বানিয়ে নেব, আর তার জন্য কড়াই গ্যাসে বসিয়ে তাতে ঢেলে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ইউজ করেছি। প্রায় মিনিট 5 সময় ধরে পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজের কালারটা এখন বাদামি হয়ে এসেছে। এবার অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা। এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর গরম মশলা গুঁড়ো। আর প্রত্যেকটা গুঁড়ো মশলাই আমি 1 টেবিল স্পুন করেই অ্যাড করেছি। এখন একটু সময় নিয়ে সমস্ত গুঁড়ো মশলা আর আদা রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিনিট 4 সময় ধরে মিডিয়াম হিটে মশলা কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা এঁচড়টাও অ্যাড করে দিলাম, আর তারই সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনি ঝালটা আপনার স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ। এঁচড় যেহেতু আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করা রয়েছে, সেই জন্য এই সময় একটু কম পরিমাণেই লবণ অ্যাড করেছি। এবার মশলার সাথে এঁচড়টাকে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আপনি চাইলে এই সময় কিছুটা সেদ্ধ আলুর ব্যবহার করতে পারেন বাইন্ডিংয়ের জন্য, তবে আমার মনে হয় আলুর ব্যবহারে কাটলেটের স্বাদ কিছুটা কমে যায়, সেই জন্য আমি আর আলাদা করে আলু দিলাম না। তো মিনিট 4 সময় ধরে মিডিয়াম হিটে এঁচড়টা মশলার সাথে কষিয়ে নিয়েছি। আমাদের কাটলেটের পুর এখন একদম রেডি। এটাকে একটা অন্য পাত্রে ঢেলে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। পুরটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এইবার এখান থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। আমি আজকে একটু প্রদীপের শেপে কাটলেটগুলো গড়ে নিচ্ছি, তবে আপনি চাইলে লম্বাটে ধরনের বা গোল বলের মতন করেও গড়ে নিতে পারেন। এই একই রকমভাবে বাকি কাটলেটগুলো গড়ে নিয়ে ফিরে আসছি। সবগুলো কাটলেট গড়া হয়ে গেছে। মোট 15টা কাটলেট তৈরি হয়েছে। এবার কোটিং করার পালা। আর তার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস, আর অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল ঢেলে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা কাটলেট নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করছি, আর তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এই প্রসেসটা আমি আজকে 2 বার করে করব, অর্থাৎ কাটলেটটা আরও একবার কর্নফ্লাওয়ারের গোলায় ডিপ করে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এইভাবে ডাবল কোটিং মেথডে যদি কাটলেটগুলো গড়া হয় তাহলে কাটলেটগুলো বেশ মুচমুচে হয়, তবে আপনি চাইলে সিঙ্গেল কোটও করে নিতে পারেন। একটা কাটলেট কোট করা হয়ে গেল। এই একই রকমভাবে বাকি কাটলেটগুলো কোটিং করে ফিরে আসছি। সবগুলো কাটলেট গড়া হয়ে গেছে। এবার এই কাটলেটগুলো আধ ঘন্টা ফ্রিজে রেখে দেব, আর তারপর ফ্রিজ থেকে বের করে ফ্রাই করে নেব। তবে আপনি চাইলে এইভাবে কাটলেট গড়ে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে 7 দিন পর্যন্ত স্টোর করতে পারেন। তো আমি কয়েকটা কাটলেট ফ্রিজ থেকে আধ ঘন্টা পরে বের করে নিয়েছি। এই কাটলেটগুলোকে এখন ফ্রাই করে নিচ্ছি, আর তার জন্য কড়াইতে অনেকটা পরিমাণে সাদা তেল খুব ভালোভাবে গরম করে কাটলেটগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এইভাবে হাতার সাহায্যে ওপর থেকে গরম তেল ছড়িয়ে দিতে হবে, তা না হলে কাটলেট ভেঙে যেতে পারে। মিনিট 2 সময় ধরে উল্টে পাল্টে কাটলেটের 2টো দিক লাইট ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি এঁচড়ের কাটলেট।
দারুণ সুস্বাদু মুচমুচে এই এঁচড়ের কাটলেট আজই বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান কেমন লাগলো। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আমি ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য বাই।